সাউথ সিদ্দিকী ভাইজান বলছেন? হ্যাঁ। আমি এনবি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। কি বাংলা? এনবি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। আচ্ছা। ভাইজান, একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে পবিত্র জুম্মার নামাজ চলা অবস্থায় নামাজিদের লাথি মারছে দিল্লি পুলিশ। কি বলবেন এই বিষয়ে? জি, তো এটা বলার মতো, এটা তো নিন্দা জানানোর বিষয়। আমাদের খারাপ লাগছে আমাদেরকে। এটা তো নতুন কোনো ঘটা বিষয় নয়। এরকম তো প্রায় এক যুগ ধরে আমরা দেখছি। কোনো এক XYZ সরকার আসার পর থেকে যারা আমাদের ভারতবর্ষের পুরো টোটাল ইন্ডিয়ার ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট করে দিয়েছে। কথা বুঝে আসছেন? জি জি হয়ে হয়ে আসছে, একেবারে দেখতে পাচ্ছি যেটা বিশেষ করে একটা মুসলমান সম্প্রদায়কেই যেন টার্গেট করা হচ্ছে কথা সমস্ত দিক দিয়ে। জি এটা আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার। তো আমাদের সংবিধান যেভাবে আমাদেরকে রাইট দিয়েছে, যেভাবে প্রত্যেক ধর্ম যার যার নিজস্ব যেভাবে তারা পালন করবে, তারা থাকবে, রেখে আমরা সবাই মিলে মিশে একসঙ্গে বাস করব। ভারতবর্ষের এটাই সৌন্দর্য, যেটা শুরু থেকে হয়ে আসছে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সাথে, অন্যান্য ধর্মের ভাইদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলে আসছি, যেটা একেবারে বর্তমান সময় কিছু যারা সাম্প্রদায়িক যারা এরকম টাইপের আছে, উগ্র মাইন্ডেড যারা আছে, জি তারা এটাকে নষ্ট করে দেওয়ার একটা চক্রান্ত। তো সেটারই একটা নমুনা ওটা, যেটা আপনি বলছেন, যে ওখানে আমারও চোখে পড়লো। আমি ভালোভাবে দেখিনি নিউজটা অবশ্য। তো সেখানে লাথি মারছে, এটা আমরা আশা করিনি। যেভাবে যেভাবে আমরা দেখলাম যে পুলিশ অফিসারটা যেভাবে আমাদের সরকার, তার যে সৈন্য, তার যে পুলিশ অফিসার, তাদের প্রতি তো জনগণের একটা আস্থা থাকে। পুলিশ যদি এই কাজ করে, হারকাত করে, তাহলে আম মানুষ কি করবে? জি এটা পুলিশের বাড়িতেই পড়ে আছে। সে অত একটা ইজ্জত তার ইউনিফর্মের, তার পোশাকটার কতটা ইজ্জত আমরা ইজ্জত করি, যে তারা আমার দেশের সম্পদ। তো সেই হিসাবে তাদের থেকে আমরা এটা আশা করিনি, যেভাবে মুসলমান ব্যক্তি মাথায় টুপি পরে এবং নামাজ পড়া অবস্থায়, যেটা ইতিহাসে মানে ভারতবর্ষের ইতিহাসে হয়নি, জি এর পূর্বে হয়নি। খুবই এটা লজ্জাজনক ব্যাপার। এর মানে নিন্দা জানানো ছাড়া আমাদের আর কোনো ভাষা নেই। জি জি আমরা দেখলাম যেভাবে লাথি মারছে পুলিশ অফিসারটা, যেন মুসলমানদের উপরে অনেক রাগ। জি জি জি। ওই আপনাকে বললাম, বিশেষ একটা আমাদের জাতি, একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। জি 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 জি। আল্লাহ হেফাজত করেন এবং সকলকে সঠিক বুঝ আতা করেন। দিয়ে আমার বাংলা সহ গোটা ভারতবর্ষে আমরা প্রত্যেক ধর্ম যে যার ধর্মকে মেনে আমরা যেন মহাব্বত ভালোবাসার সাথে শান্তির সাথে যেন চলতে পারি, এটাই কামনা করি, দোয়া করি, বাস এটাই। জি।